আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে বেদখল হওয়া সম্পত্তি উদ্ধার করবেন কিভাবে? অর্থাৎ অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির সম্পত্তি পুনরুদ্ধার কিভাবে করবেন? এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, অবৈধভাবে দখল হওয়া সম্পত্তি আপনি ফিরে পাবেন কিভাবে? এই বেদখল সম্পত্তি পুনরুদ্ধার করার দুইটি আইন নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877, আর একটি হচ্ছে ফৌজদারি আইন, যেটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023। আমাদের দেশে আমরা জানি যে প্রচলিত দেওয়ানি আইনের পাশাপাশি আরও একটি ফৌজদারি আইন সংযোজন করা হয়েছে, যাতে করে বিজ্ঞ আদালতে মামলার জট না বাড়ে। তো এই দুইটি আইনেই আমি আপনাদেরকে তুলে ধরব যে বেদখল সম্পত্তি সহজে আপনি কিভাবে বের করে আনতে পারবেন। সর্বপ্রথমে হচ্ছে, যদি আপনি ফৌজদারি আদালতে মকদ্দমা দিতে চান, অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023 এর 8 ধারায় যদি আপনি মামলা দিতে চান যে আপনার সম্পত্তি ফিরে পাওয়ার জন্য, তাহলে আপনাকে পরিপাটি থাকতে হবে। আপনার জমির মালিকানার ইতিহাস 100% ঠিক থাকতে হবে। আপনার যদি কোনো কাগজপত্র ঘাটতি থাকে, তাহলে কিন্তু আপনি সেখানে মামলা দিলে মামলার ফলাফল ভালো আসবে না। আপনাকে সর্বপ্রথম, আপনি কোন বুনিয়াদে জমির মালিক? আপনি কি ক্রয় সূত্রে মালিক, নাকি উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি আপনি পেয়েছেন সেই সুবাদে মালিক? তো আমরা ধরে নিলাম আপনি যে কোনোভাবে জমির মালিকানা পেয়েছেন। তো এই যে জমির মালিকানা পেয়েছেন, অবশ্যই আপনার কিন্তু দলিল মালিকানার সকল কাগজপত্র সঠিক আছে। আপনার হস্তান্তরিত দলিল আছে, আপনার সিএস খতিয়ান থেকে হালনাগাদ পর্যন্ত যে সর্বশেষ খতিয়ান হয়েছে সেই খতিয়ান পর্যন্ত আপনার পূর্বপুরুষের নাম থেকে শুরু করে আপনার নাম পর্যন্ত সব কিছু ঠিক আছে, এবং আপনি নিয়মিত খাজনা বা ভূমি উন্নয়ন কর পরিশোধ করতেছেন, আপনার নামে নামজারি করা আছে। তারপরে আপনি সেই সম্পত্তি ভোগ দখলে থাকতে পারতেছেন না, অন্য একজন ভোগ দখলে নিয়ে গেছেন। এরকম যদি হয়ে থাকে, তাহলে আপনি কিন্তু সরাসরি ফৌজদারি যে আইনটি আমাদের দেওয়ানি আইনের সাথে সম্পৃক্ত করা হয়েছে, যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023, এই আইনে আপনি সরাসরি আপনি দখল পুনরুদ্ধারের মামলা দিতে পারবেন। অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধারের যে ধারাটি 8 ধারা, এই 8 ধারায় আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আপনি মকদ্দমা দিতে পারবেন। আপনি যদি সেখানে মকদ্দমা দেন, তাহলে তারা আপনার কাগজপত্র সত্যতা যাচাই বাছাই করে যিনি দখলে আছেন তাকে সমন দিয়ে তারপরে তাকে এনে আপনার সেই সম্পত্তি আপনাকে ফিরিয়ে দেবে। এমনটি কিন্তু বলা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এ। এখন আসা যাক যে আপনার সম্পত্তির কাগজপত্র সঠিক নেই, কিন্তু একটি রেকর্ড খতিয়ান অন্যের নামে হয়েছে, এরকম যদি হয়ে থাকে, বা আপনার সম্পত্তি জাল দলিল দেখাচ্ছে, এরকম যদি হয়, তাহলে কিন্তু আপনি এই ফৌজদারি আদালতে যখন মকদ্দমা দিবেন, তখন ওই রেকর্ড সংশোধন না করা পর্যন্ত আপনি কিন্তু দখল পুনরুদ্ধার হতে পারবেন না। কারণ এই জন্যই হতে পারবেন না, কারণ ওখানে কিন্তু বলা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর যে 7 ধারায় বলা হয়েছে, যদি কারো নামে রেকর্ড খতিয়ান হয়ে থাকে, তাহলে সেটি সংশোধন করতে হবে, আদালতের রায় বা ডিগ্রি লাগবে। তো এই ঝামেলার মধ্যে না গিয়ে আপনি যদি সরাসরি আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর যে 8 ধারায় দখল পুনরুদ্ধারের মামলাটি যদি আপনি করেন, এই মামলার সাথে যদি আপনি আরও একটি সত্য ঘোষণার মামলা করেন 42 ধারায়, তাহলে কিন্তু আপনার এই সম্পত্তিটি খুব সহজে আপনার কাছে চলে আসতে পারে। আপনারা অনেকে মনে করেন দেওয়ানি আদালতে মকদ্দমা করলে আপনার সেই জমি বা মামলার যে রায় সেটি আসতে অনেক দেরি হয়ে যায়। দেখুন, আপনি দীর্ঘ বছর পর্যন্ত আপনার জমিটি হাতছাড়া, আপনি অদ্য পর্যন্ত বিজ্ঞ আদালতে কোনো মকদ্দমা করেন নাই,
তো আপনি একটি মামলা করলে সেই মামলাটি 2-3 বছর বা 4 বছর 5 বছর, এটা যৎসামান্য অল্প সময়ের মধ্যেই এখন কিন্তু রায় হয়ে যাচ্ছে। কারণ মামলা দেওয়ার সময় আপনাকে কিন্তু একটি বিষয় বুঝতে হবে যে আপনি যখন সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 8 ধারা মোতাবেক আপনি যখন দখল পুনরুদ্ধারের মামলা করবেন এবং সেই সাথে যখন আপনি সত্য ঘোষণার মামলাটি যখন দিবেন, সেইখানে সরকারি একটি ফি আছে। সেই ফিটি যখন আপনি জমা দিবেন, তখন সরকার নিজ দায়িত্বে আপনার সেই সম্পত্তিটি পুনরুদ্ধার করে দিবে। এখন সত্য ঘোষণার মামলাটি কেন দিতে হবে? আর দখল পুনরুদ্ধারের মামলা তো আপনি দখল ফিরে পাওয়ার জন্যই দিবেন। তাহলে দখল পুনরুদ্ধারে মামলা দিলেই তো হয়, তাহলে সত্য ঘোষণার মামলাটি কেন দিতে হয়? এটা একসাথে দিতে হয় এই জন্যই যে সত্য ঘোষণার মামলা অনেকে ওই সম্পত্তির যে আপনি মালিক সেটি স্বীকার করতে চায় না, অস্বীকার করে, এবং যিনি দখলে আছেন তিনি এই সম্পত্তিটা তার নিজের বলে দাবি করেন, কিন্তু তার কাছে কোনো ডকুমেন্টস নেই, আর থাকলেও যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস কোনো কাজের নেই, যাতে করে তিনি সেই সম্পত্তি নিজের বলে দাবি করতে না পারে, তিনি যেন বলে যে এই সম্পত্তি আপনার। এই জন্য সরকার বলাবে তাকে দিয়ে যে এই সম্পত্তির মালিক যে ব্যক্তি, আপনি মকদ্দমা করেছিলেন, আপনার সকল কাগজপত্র আছে, আপনার পক্ষে সরকারিভাবে একটি ঘোষণা করা হবে যে এই জমি আদালতের বিজ্ঞ আদালতের রায় বা জাজমেন্ট মোতাবেক এই সম্পত্তির মালিক আপনি। এই জন্যই এই অবৈধ দখল পুনরুদ্ধার, যে বেদখল সম্পত্তি পুনরুদ্ধার এবং অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির সম্পত্তি পুনরুদ্ধার, যেটাই বলি, এই সম্পত্তি পুনরুদ্ধারের পাশাপাশি এই 42 ধারায় যদি আপনি সত্য ঘোষণার মামলাটি বা ঘোষণামূলক মামলা যেটি বলি এটি যদি আপনি দেন, তাহলে সবচেয়ে ভালো হয়। একটু সময় লাগলেও দেওয়ানি আদালত কর্তৃক যে রায়টি আপনি পাবেন একদম চিরস্থায়ী রায়। এই রায়ের আপনার সম্পত্তি আপনি ফিরে পাবেন। আর যিনি অবৈধভাবে দখল হয়ে আছেন সেই ব্যক্তি কিন্তু সম্পত্তি দখলে রাখতে পারবে না। ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এ আপনার যে 8 ধারায় মামলা দিলে আপনার সকল কাগজপত্র কিন্তু পরিপাটি থাকতে হবে। আপনার যদি কাগজপত্র ঘাটতি থাকে তাহলে রেকর্ড খতিয়ান যদি আপনার নামে না হয়ে অন্য কোনো ব্যক্তির নামে হয়, তাহলে সে রেকর্ড সংশোধন কিন্তু করে আনতে হবে আপনার সে দেওয়ানি আদালতের থেকেই। এটা কিন্তু ফৌজদারি আদালত কর্তৃক কিন্তু আপনাকে এই রেকর্ড সংশোধন করে দেবে না। এই জন্য দেওয়ানি আদালতে মকদ্দমা করে কিন্তু আপনার রেকর্ড সংশোধন করে আনতে হবে। সেজন্যই বলা হয়েছে যে আপনি যদি সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 8 ধারা এবং 42 ধারায় যদি আপনি মকদ্দমা করেন, তাহলে আপনার এই সম্পত্তিটি খুব সহজে চলে আসবে। এবং আমরা শুনেছি যে এই যে জারি মামলাটি থাকতেছে না, যে আপনি জাজমেন্ট পাওয়ার পরে আবার জারি মামলা করতে হবে, আবার বিভিন্ন এসি ল্যান্ডকে, ডিসিকে, অন্য যারা আছে অতিরিক্ত জেলা প্রশাসক ভূমি, তাদেরকে আদেশ দিতে হবে, এরকম কোনো কিছু কিন্তু এখন আর নাই। এখন কিন্তু সরাসরি আপনি জাজমেন্ট পেয়ে গেলেই আপনার সেই জাজমেন্টের বুনিয়াদে আপনার সম্পত্তি আপনি ফিরে পাবেন। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।